ঠিকঠাক আছে না? এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেশের পুলিশ বাহিনীর উপর নির্ভরশীল। এই দেশকে, এদেশের প্রতিটি মানুষকে শান্তিতে বসবাসের অধিকার নিশ্চিত করার দায়িত্ব এদেশের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের। কেন লুটতরাজ, রাজধানী, খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাইয়ের ঘটনা ঘটবে প্রতিদিন? কেন মুষ্টিমেয় কতগুলি সন্ত্রাসীর হাতে এদেশের মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না? কেন হবে সন্ত্রাস? কেন রক্ষা পাবে সন্ত্রাসীরা? সন্ত্রাস দমনের আইন যেখানে আছে সে আইনের প্রয়োগও থাকতে হবে। আপনাদের সবার কাছে আমার আবেদন, কঠিন হাতে আইন প্রয়োগ করুন, মানুষের জান মালের নিরাপত্তা দিন, নির্মমভাবে দমন করুন সন্ত্রাস, বুঝিয়ে দিন আইনের হাত কত কঠিন, আইনের শৃঙ্খল কত মজবুত। যত বড় অপরাধী হও, যত বড় সন্ত্রাসী হও, আইন সবার উঠে। সমস্ত সাক্ষী প্রমাণ এবং সর্বপ্রকার আলামতের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি জয় এবং বিজয় এক ভয়ঙ্কর সন্ত্রাসী দলের নেতা। এদের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল জনমনে আতঙ্ক সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন সহ লুট, ভাঙচুর, হত্যা, রাহাজানি এবং আরো বিভিন্ন প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সাধিত করেছে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির বিশেষ ক্ষমতা আইন 25B এবং 302 ধারা মতে আদালত আসামি জয় এবং বিজয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই দণ্ডাদেশ ফাঁসির মাধ্যমে কার্যকর করা হবে। জনমনে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী নেতা জয় এবং বিজয়ের হাতে আইনের শৃঙ্খল পড়ার পর অন্যান্য সন্ত্রাসীরা থমকে গেছে। জয় এবং বিজয়ের ফাঁসি কার্যকর হয়ে গেলে সন্ত্রাসীদের মনোবল আরো ভেঙে যাবে। ওদের বিশাল গ্যাং সংগঠিত হয়ে হামলাও করতে পারে। সেজন্য জয় এবং বিজয়কে ঢাকা সেন্ট্রাল জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে। কোথায় ট্রান্সফার করা হচ্ছে তা গোপন থাকবে, জানবে কেবল একজন, যার উপর ওদের নিয়ে যাবার দায়িত্ব থাকবে, ইন্সপেক্টর রাশেদ চৌধুরী। যদিও সাজাপ্রাপ্ত আসামির সমস্ত দায় দায়িত্ব জেল পুলিশের, তবু আইজি সাহেবের ইচ্ছা জেল ট্রান্সফার বাহিনীর নেতৃত্ব দেবে তুমি। ইন্সপেক্টর সাহেব, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আচ্ছা, ফাঁসির আসামি কি এইভাবে মালগাড়িতে ট্রান্সফার করা হয়? তোমাদের মতো আসামিদের জন্য মাঝে মাঝে এরকম ব্যবস্থা নিতে হয়। মানে? প্যাসেঞ্জার ট্রেনে প্যাসেঞ্জারের ছদ্মবেশে তোমাদের লোকজন তো থাকতে পারে, তাই এই মালগাড়ি বেশি নিরাপদ।
ইন্সপেক্টর? ডাকাতরা আক্রমণ করেছে। ডাকাত? আমাদের হাত করা খুলে দিন ইন্সপেক্টর। না, হাত করা খুলে দিন ইন্সপেক্টর। আপনি ভুল করছেন ইন্সপেক্টর, হাত করা খুলে দিন। লড়তে হবে ইন্সপেক্টর, খুলে দিন হাত করা প্লিজ। পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দিব না। মরে গেলে রমজানের লোক কমে না, শক্তি কমে না। হাইরা গেলে কমে, হাইরা গেলে নাম কমে আমার, দাম কমে আমার, ইজ্জত কমে আমার। তখন পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দিব না। হাই, কয়জন ছিল ওরা? 14 জন পুলিশ, 2 জন কয়েদি। 2 জন কয়েদি। যারা এই দুনিয়ায় সুখী তারা, আরে চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ওই পুলিশ হইতাছে, ভাগ ভাগ রে। সত্যি কথার নাই রে কোনো দাম, মিথ্যা ছাড়া হবে না রে কাম। আরে সত্যি কথার নাই রে কোনো দাম, মিথ্যা ছাড়া হবে না রে কাম। আরে লুটে পুটে খায় রে যারা, করে মদের সর্বহারা। আরে লুটে পুটে খায় রে যারা, করে মদের সর্বহারা। তারাই হলো আসল মানুষ জাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। হাই 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 হে হা। अरे वाह, अरे वाह, अरे वाह, वाह बंधु वाह। কথায় বললে করে যারা পাপ, তারাই তো হয় 100 পোলার বাপ।
বলে করে যারা পাপ, তারাই তো হয় 100 পোলার বাপ। আরে নীতি কথা বলে যারা দুর্নীতিবাজ আসল তারা, এ নীতি কথা বলে যারা দুর্নীতিবাজ আসল তারা। চতুর্দিকে ওদের কালো হাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত, ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা, চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত, ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ওরা ওরা কোথায়? তবে কি ওরা পালিয়ে গেছে? কেন পালিয়ে যাব? আমরা তো কাপুরুষ নই। ইন্সপেক্টর সাহেব, পালাতেই যদি হয় তবে জেলখানা ভেঙেই পালাবো। সুযোগ পেয়ে আপনাকে মুমূর্ষু অবস্থায় ফেলে যদি পালাতাম, তাহলে আপনি বলার সুযোগ পেতেন যে আমরা কুকুরের মতো পালিয়েছি। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন পেঁধে আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরুতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব পীরের মতন। আফসোস, এরপরেও কেউ তোমাদের পীরের মর্যাদা দেবে না। আফসোস, এরপরেও কেউ বলবে না একজন ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, একজন সূর্য সেন জীবন দিয়েছে। কেউ বলবে না মীর মদন মোহনলালের মতো গৌরবের মৃত্যু হয়েছে তোমাদের। বলবে 2 সন্ত্রাসীর ফাঁসি হয়েছে। তোমাদের মৃত্যুর খবরে লোকে আনন্দ করবে। তোমাদের মৃতদেহ সামনে রেখে ঘৃণায় লোকে থুতু দেবে, থুতু। কেন কেন তোমরা পথে এলে? হ্যাঁ, পুলিশ তোমাদের শত্রু। সেই শত্রুর জীবন বিপন্ন দেখে যারা তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায়, তাদের তো সন্ত্রাসী হবার কথা নয়। ফাঁসির হাত থেকে পালিয়ে বাঁচার সুযোগ পেয়েও যারা পালিয়ে যায় না, তাদের তো সন্ত্রাসী হবার কথা নয়। একদল সশস্ত্র ডাকাতের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে যারা দেশের কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করে, তারা কেন সন্ত্রাসী হবে? যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমন্ড পদক। আরে এসো এসো রাশেদ, বসো। থ্যাংক ইউ স্যার। আরে সারা ডিপার্টমেন্টে তো একই আলোচনা। তুমি তো টাইগার ইন্সপেক্টর নাম পেয়েছিলে, জাদুকর হলে কবে? দুটো দুর্ধর্ষ সন্ত্রাসী, ক্রিমিনাল, ফাঁসির আসামি, তারা কিনা পালাবার সুযোগ পেয়ে পালায় না? ওরা ক্রিমিনাল নয় স্যার, ওদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে। নেপথ্যের কালো হাত এইসব সমাজের রত্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে স্যার। ওদের জন্য আমার কষ্ট হয় স্যার। ইচ্ছে করে এইসব তাজা তরুণদের নিয়ে একটা বাহিনী গড়ে তুলি, অন্যায় প্রতিরোধের বাহিনী। বেশ তো, এখন থেকে তাই করো। ইন্সপেক্টরের নাম কি রে শোনা? টাইগার রাশেদ চৌধুরী। টাইগার রাশেদ চৌধুরী। ইন্সপেক্টরের থানায় কি কি আছে রে রূপা? পুলিশ আর অস্ত্র। পুলিশ আর অস্ত্র। রমজানের বিরুদ্ধে দাঁড়ায়। আমার ঘোড়া কই?
কইরে নয় ইন্সপেক্টর, বাইরে নয়। আর 24 গ্রামের মানুষ যে খাজনা আমার দিত, এটা বন্ধ করে দিছ। হ্যাঁ, খুব একটা কাম করছো। হ্যাঁ, এখন তো পানি খাইতে টাইম দেবো না রে। পানি খাই, অস্ত্রগুলো তোল। আরে ইন্সপেক্টর টাইগারের বাচ্চা, আরে ইন্দুরের ঘর থেকে লুকাইছস নাকি? হ্যাঁ, আরে বাইরে আয়। হ্যাঁ, ভাইগা গেছে, ভাইগা গেছে ইন্সপেক্টর টাইগার, ভাইগা গেছে শুয়ারের বাচ্চা, জোনারও বাচ্চা। এই কে কাজ করেছে? রমজান! টাইগার চৌধুরীর ফাঁস যার গলায় একবার পড়েছে, সে আর ছাড়া পায় না। রমজান, পানি খেতে টাইম দেবো না, কিন্তু আমি তোকে পানি খেতে টাইম ঠিকই দেবো। রমজান, গ্রাম গঞ্জ হাট বাজারের মানুষ সবাই দেখো, ওঠ ওঠ, এই সেই রমজান ডাকু, যার ভয়ে তোমরা ক্ষেতের ফসল, ঘরের সোনা দানা, টাকা পয়সা এই ডাকাতদের হাতে তুলে দিতে। দেখো তার কি অবস্থা আছে, দেখো। রমজান, রমজান কোন দত্ত দানব নয়, মানুষের চেহারায় এক ইতর জানোয়ার, যে আইন আজ এই রমজান ডাকুকে টেনে হিসে তুলে নিয়ে যাবে সেই আদালতে। রমজান ডাকুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। বড় খারাপ কাজ করলি টাইগার, বড় খারাপ। আমি যেদিন বাইরে আসুম আফসোসের সীমা থাকবো না, পানি খাইতে টাইম দেবো না। দেখ, ভালো করেছে, দেখ অপরাধীর গালে আইনের হাতের ছাপ, এই দুটো হাত আইনের হাত। মনে থাকবে, সব মনে থাকবে। আইনের হাত আঘাত করে, আইনের জিভ লক্ষ লক্ষ কথা বলে, মনে থাকবে। সততা, সাহসিকতা এবং বীরত্বের জন্য বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসারকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। এবছর শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন ইন্সপেক্টর রাশেদ চৌধুরী ওরফে টাইগার চৌধুরী। সন্ত্রাস দমন অভিযান থেকে শুরু করে অসীম বীরত্বের সাথে টাইগার চৌধুরী গ্রেফতার করেছে কুখ্যাত হিংস্র ত্রাস সৃষ্টিকারী রমজান ডাকাতকে। We are proud of you, Rashid. তোমার বিশেষ ছুটিও মঞ্জুর করা হয়েছে 1 মাসে। থ্যাংক ইউ স্যার, এই ছুটিটা আমার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, অনেক পরিশ্রম করেছো তুমি, একটু বিশ্রাম দরকার। বিশ্রাম নয় স্যার, এই ছুটিতে আমি আমার বোনের বিয়ে দেব।
ভেরি গুড, আমাদের পুরো ডিপার্টমেন্টের শুভেচ্ছা রইল। নিশ্চয়ই খুব আনন্দ উৎসব হবে। তোমাদের এলাকার লোকজন তো এখন ভয় ভীতি মুক্ত। তাদের ত্রাস রমজান ডাকু তো এখন জেলখানায় বন্দী। রমজান ডাকু? তার সঙ্গে আপনারা দেখা করবেন কেন? ওর সঙ্গে দেখা করার জন্যই তো আমরা এসেছি। শুধু দেখা নয়, ওকে সঙ্গে করে নিয়েও যাবো। What do you mean? দাইমা কিসের বাদ্য বাবে গো আমার দাইমা বুঝিয়ে আরে কত মানুষ মরছে, বড় কষ্ট লাগে। আমার ছাপাখানায় সব রকম পরিচয়পত্র ছাপা হয়। আমার লোকেরা পুলিশ, আর্মি, কমান্ডো সব শাস্তে পারে। ওই সোনারূপা, আমার এদিকে আটকা ছিল টাইগার চৌধুরী। পানি খাইতে টাইম দিব না। ভাইয়া, আপু, ভাইয়া। সবার জন্য সবকিছু আনলে, আমার জন্য কি এনেছো? তোমার জন্য আরে ছোট হুজুর, ছোট হুজুর। আরে ভালো চাচা, তুমি? চাঁদনি মামুনি আইব তো, তাই ওরে আগায় নিতে আসছি। চাঁদনি? আরে চাঁদনি, তা কখন আসবে চাঁদনি? এই আর ঘন্টা খানেকের মধ্যে আইসা পড়বো। তুমি দোকানে একটু বসো, বিজলির গাড়ি ছাড়া তো গ্রামে পৌঁছানোর আর কিছু নাই। আরে কেন থাকবে না ভালো চাচা, আল্লাহর দেয়া এই দুটো পা তো আছে। এত পথ হাইটা যাইবা, এত মালপত্র নিয়া? কোনো অসুবিধা নাই। ওই পাথরের মতো দুটো হাত আছে না, চাঁদনি এসে গেলে ওকে নিয়ে তুমি বিজলির গাড়িতে করে চলে এসো। আমার অত দেরি সহ্য হবে না ভালো চাচা, আমি চললাম। ওহো, যাও। তুমি এসে গেছো, চাঁদনি আসতে আসতে বাড়িতে তো আজ উৎসব লেগে যাইবো।
কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, আপনারা সবাই চুপ করে আছেন কেন? কি হয়েছে? মা, বাবা, 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 সাহেব, সাহেব, রানু, রানু, এই রানু, এই রানু, শায়লা, শায়লা, এই শায়লা, মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, তোর জন্য না নতুন একটা পুতুল এনেছি, খুব সুন্দর পুতুল, নেবে না, নেবে না, নেবে না রে মা। পাগলি, কাঁদিস না, কাঁদিস না, এই দেখ, এই দেখ, এই যে, এই যে, আমি তোদের জন্য কত কি এনেছি, মুন্নির পুতুল, মার জন্য নতুন শাড়ি, শায়লার কামিজ, সাহেবের জামা, বাবা, বাবার লাঠি, এই যে, এই যে, এই দেখ, এই দেখ, তোর জন্য, তোর জন্য লাল তোকে শাড়ি এনেছি, তোকে লাল শাড়ি পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। কে? হ্যাঁ, কে? কে? বলো কে? রঞ্জন ডাকু। তুই আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিস, 6টা লাশ আমি রেখে এসেছি, তোর ওই নোংরা শরীরটাকে কেটে 6 টুকরো করে 6টা কবরের পায়ের কাছে রেখে দেব, কুত্তা। ছেড়ে দে, ছেড়ে দে। আমার চেয়ে বড় পাগল, মাইরা ফেলাইতে চায়, রমজানরে মেরে ফেলাইতে চায়। বসতে তুই পারবি না, কুত্তা। আইনের শৃঙ্খল থেকে কতদিন পালাবি? এখন আইনের কথা কস, আইনের জিব্বা, আইনের কথা কই। ওই জিব্বা আমার ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে ওই জিব্বা। শোনার বাদন,
হাত অনেক কাজ করে। ফাঁসির দড়ি পড়াইতে চাইছে, থাপ্পড় মারছে, গলা টিপা ধরছে। পানি খাইতে টাইম দেবো না। সোনারূপা, ওর হাতের হাড্ডি গুড়া গুড়া করে দে। উঠা তোর আইনের হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়েছিল, উঠা সেই হাত। উঠা। যেই হাত দিয়ে আমরা থাপ্পড় মারছিল, উঠা সেই হাত। উঠা, উঠা। যেই হাত দিয়ে আমার গলা চেপা ধরছিলি, উঠা সেই হাত। কইছিলাম না পানি খাইতে টাইম দেবো না। পানি খাইতে টাইম দেয় না রমজান। তোমাকে সান্ত্বনা দেব এমন শক্তি আমার নেই রাশেদ। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটুকু কথা দিতে পারি যে রমজান ডাকাত আইনের হাত থেকে নিস্তার পাবে না। চারদিক থেকে কম্বিং অপারেশন শুরু করেছি আমরা। ভরসা রাখো রাশেদ, ভরসা রাখো। জীবিত অথবা মৃত রমজানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের অপারেশন আরো বাড়ানো হয়েছে। পালিয়ে গেছে শয়তানটা। তবে রমজানের সব আস্তানা ধ্বংস করে দিয়েছি। জীবিত অথবা মৃত রমজানকে ধরা পড়তেই হবে। ভাইয়া, তুমি এমন করছো কেন চৌধুরী? তোমার কোনো পরামর্শ থাকলে বলো। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন বেঁধেই আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরোতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব বীরের মতন। যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমণ্ড পদক, তারা কেন ফাঁসির দড়ি গলায় নিয়ে অভিশপ্ত মৃত্যুর শিকার হবে?
কিছু লিখবে ভাইয়া? আমার একটাই প্রার্থনা, আমি যদি ডিপার্টমেন্টের জন্য কোনো কিছু করে থাকি তাহলে প্রতিদানে কোনো রকম প্রশ্ন না রেখে সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি জয় এবং বিজয়কে আমার জন্য কাজ করার শর্তে মুক্তি দেওয়া হোক। চিরকৃতজ্ঞ থাক। শুকর আল্লাহ যে আমি সময় মতো পৌঁছতে পেরেছি। এই নিন জয় বিজয়ের রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার? হ্যাঁ, সর্বোচ্চ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ওদের শাস্তি মাফ করে দিয়েছেন। জম টুপি খুলে দাও। ইন্সপেক্টর রাজ চৌধুরীর আবেদনে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষে তোমাদের মুক্তিদান করেছেন। ইন্সপেক্টর রাশেদ চৌধুরীর অধীনে তার নির্দেশে যদি কাজ করতে তোমরা রাজি থাকো তাহলে এই মুহূর্ত থেকে তোমরা মুক্ত। বিজয়, আমরা মুক্ত। জয় জয়, আমরা মুক্ত। ভালোবেসে তোকে আমি দিতে পারি প্রাণ। ওরে তুই আমার বন্ধু না ভাই, ওরে তুই আমার বন্ধু না ভাই, মনে মনে ভাবছি তাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান।
হাসতে তোর জন্য মরতে পারি, তোর জন্য দুনিয়া জয় করতে পারি। হাসতে হাসতে তোর জন্য মরতে পারি, তোর জন্য দুনিয়া জয় করতে পারি। ওরে একই মায়ের ছেলে যেন, ওরে একই মায়ের ছেলে যেন, মোরা দুটি ভাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। এই ঘোড়া, আরে চল ঘোড়া। আরে বাজা দোস্ত বাজা। বিন্দু বিন্দু করে রক্ত ঝরিয়ে দেব, তোর মাথাতে বিজয় মুকুট পরিয়ে দেব। বিন্দু বিন্দু করে রক্ত ঝরিয়ে দেব, তোর মাথাতে বিজয় মুকুট পরিয়ে দেব। ওরে দুজনাকে দুজন যেন, ওরে দুজনাকে দুজন যেন পরকালেও পাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। ভালোবেসে তোকে আমি দিতে পারি প্রাণ। ওরে তুই আমার বন্ধু না ভাই, ওরে তুই আমার বন্ধু না ভাই। মনে মনে ভাবছি তাই। আরে দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। দোস্ত কত দূর হাঁটতে হবে রে, আর তো পারি না। নে তুই আমার কোলেই ওঠ, বলে না কাঁধে উঠবো। ওঠ। এই চাকা থাম থাম, এই চাকা থাম থাম থাম। এই সর্বনাশ। বিয়াদব চাকা ভদ্রলোকও চেনে না। চিনবে কি করে? চাকার তো চোখ নেই, চোখও নেই, বুদ্ধিও নেই। থাকলে কি আর টাঙার দিকে না যে মানুষের ঘাড়ে এসে পড়ে? দোষ তাহলে চাকার না? তা বলতে পারো সাহেব, আবার আমারও বলতে পারো। তুমি কে? বুঝলি, টাঙাওয়ালি। টাঙ্গাওয়ালি না চাক্কাওয়ালি? তাও ঠিক, কারণ চাকা ছাড়া তো টাঙা চলে না, যেমন ঘোড়া ছাড়া। তোমার তাহলে দুটো ঘোড়াও আছে? তা তোমার ওই ঘোড়া আবার এই চাকার মতো কারো ঘাড়ে এসে পড়ে না তো? আরে না সাহেব, খুব ভদ্রলোক ঘোড়া। আশেপাশে 10টা গ্রামে এই বিজরানি আর বিজরানির ঘোড়া, তারপর এক জোড়া। মেঘলার বাদলাকে কে না চেনে? দেখো সাহেব, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। এই যে তোমরা এসেছো, কোথাও না কোথাও তো যাবে। পীরগঞ্জ, অঞ্জনপুর, সোনাকান্দা, ঝিনাইগতি, জোড়ামানি, ধূপখালি, গৌরীপুর, যেখানেই যাও পায়ে হেঁটে ধুলো কাদা মেখে যেতে পারো। কিন্তু আরামে যেতে হলে এই বিজরাঙ্গের টাঙা। টাঙ্গা? তাও চাক্কা ভাঙ্গা? আরে ভাঙা কোথায় সাহেব, এই তো চাকা। আমি লাগালে 5 মিনিট, আর তোমরা যদি হাত লাগাও তো 1 মিনিটে হয়ে যাবে। নে হাত লাগা। চল যে বাদলা মেঘলা, চল চল, এই তাড়াতাড়ি চল। চল 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 চল, তাড়াতাড়ি চল। চল চল। কি পায়ে হেঁটে গেলে তার আমি যেতে পারতে? পারতে না। আরে হ্যাঁ, তোমরা কিন্তু এখন আমার নাম জানতে চাওনি। কেন চাওনি? কি নাম তোমার বিজলি রানী? পা, এই তোমার নাম জানো। তবে যারা তখন অচেনা মানুষের মতো কথা বলছিলে, তাই তো বলি
আমাকে চেনে না এমন প্যাসেঞ্জার এলো কোত্থেকে? যাক, নাম তো জানো, কিন্তু এত নাম থাকতে আমার নাম বিজলি রানী রাখলো কেন? এর পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাস? ইতিহাস? হ্যাঁ, দেখো, বেশি কথা বলো অভ্যাস আমার একদম নেই, কিন্তু তোমরা যখন জানতে চেয়েছো আমাকে তো বলতেই হবে। আমি তখন ছোট্ট ছিলাম, একদম ছোট্ট, মানে যখন আমি জন্ম নিলাম তখনকার কথা। আমার দাদিমার দেবরের শাশুড়ির ছোট বোন বলল, নাম তো কতই রাখা যায়, কিন্তু না, ঘটনা আছে। আমি হবার সময় বৃষ্টি ছিল ভীষণ, মেঘ ছিল অনেক, আর থেকে থেকে মেঘের গর্জনের সাথে সাথে বিজলির চমক। হঠাৎ করে এসেই আমি চিৎকার করে উঠলাম, বিজলির চেয়েও জোরে। ব্যাস, আমার নাম রাখলো বিজলি রানী। এর চেয়ে ভালো নাম আর কোথায় পাবে বলো? এই চল চল চল, চল। ব্যাস ব্যাস ব্যাস, এসে গেছি। এই থাম থাম থাম, বাদলা মেঘলা। নামো সাহেব, আমরা এসে গেছি। নাম। হ্যাঁ, নামছি। আজব ঘটনা, তোমার সাথে কথা বলে টেরই পেলাম না রাস্তা শেষ হয়ে গেল কখন। ঠিক বলেছ, আমাদের আবার বেশি কথা বলার অভ্যেস কিনা, তাই। চুপ করবি তুই? এই নো বিজলি, তোমার ভাড়ার টাকা। আজব ঘটনা, তুই তো বড় ভালো মানুষ, তোমার কাছে টাকা নেওয়া উচিত না। ঘোড়া ঘাসের সাথে দুস্তি করলে কি খাবে বলো, এজন্য আমি টাকাটা নিলাম। অনেক দয়া করেছেন বিজলি রানী। বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই সাহেব। একটা কথা বলি, তোমার বন্ধু বোধ একটু বেশি কথা বলে। ঠিক বলেছ, ওর স্বভাবটা এরকম, এই জন্য আমি বেশি কথা বলিও না, শুনিও না। কি করছেন? ওর মাথা ঘোরানির অসুখ আছে, চলি। আয়, ওষুধ দিয়ে নিও সাহেব। আসেন আসেন আসেন। আসেন। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর। চিনতে পেরেছেন নিশ্চয়ই? জয় বিজয়, শর্ত মোতাবেক চলে এসেছি। চলেন চলেন, পরে কথা হবে, চলেন। রমজান ঠাকুর নাম শুনেছেন কখনো? যাকে ধরার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে 5 লক্ষ টাকা, জীবিত অথবা মৃত। কিন্তু আপনারা তাকে ধরবেন জীবিত এবং রাশেদ চৌধুরীর হাতে তুলে দিবেন। ডাকু রমজানকে ধরতে হবে, তাও জীবিত? কিছু মনে করবেন না, ডাকু রমজান তো আর কোনো হাঁস মুরগির বাচ্চা নয় যে দৌড়ে ধরে ফেলবো। যদি মনে করেন সম্ভব নয়, তবে কাল চলে যাবেন, কেউ আপনাদের বাধা দেবে না। চলে যাবার জন্য আমরা আসিনি। আপনি বলছেন ইন্সপেক্টর সাহেব রমজান ডাকুকে চান জীবিত, আমরা বলছি পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ। বিশ্রাম নিন আপনারা, কিছু দরকার হলে চেয়ে নেবেন। বড় খিটমিটে না, কথার মধ্যে রসকস নেই। আরে এখানে এসে দুটো মেয়ের সাথে দেখা হলো, একটা কেমন তরতাজা, একদম যৌবনের উচ্ছ্বাসে ভরা, দেখলে চোখ লেগে যায়। আরেকটা বয়সের তুলনায় বড় বেশি গম্ভীর। কিরে, কিছু বলছিস না যে? কি আর বলবো, সবার মনের ভেতরটা তো একবারে দেখা যায় না, হয়তো গম্ভীর থাকার কোনো কারণ আছে। অনেক ভরসা করে তুমি ওদের এনেছো ভাইয়া, আমার বিশ্বাস ওরা তোমার ভরসাকে মিটে হতে দেবে না। হ্যাঁ ভাইয়া, ওরা কাজ করতে রাজি হয়েছে, তোমার জমানে আমি ওদের নির্দেশ দেব, আর তোমার দুটি হাত হয়ে ওরা তোমার জন্য কাজ করবে। ভাইয়া খা, বাদলা আর মেঘলা পেট ভরে খা, কাঁচা কাঁচা সবুজ সবুজ ঘাস তোদের জন্য কষ্ট করে নিয়ে এলাম। খা, খেয়ে গায়ে গতরে শক্তি বাড়া, তোদের গায়ে চেকনাই হবে, ঘাড় উঁচু করে দৌড়াবি, তবেই না লোকে বলবে বিজলি রানীর ঘোড়া বাদলা আর মেঘলা। সওয়ারি নিয়ে এক দৌড়ে পীরগঞ্জ থেকে গৌরীপুরে না পৌঁছতে পারলে কিসের ঘোড়া তোরা? আরে সাহেব তুমি? হ্যাঁ, গায়ে গতরে শক্তি বাড়ানোর জন্য সকাল সকাল একটু দৌড়াতে বেরিয়েছিলাম, হঠাৎ কথার শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। কার সাথে কথা বলছিলে বিজলি রানী? তোমার কি চোখ নেই সাহেব?
এখানে বাদলার মেঘলা তো কে আছে? তাই তো, তাই ঘোড়া কি তোমার কথা বোঝে? বোঝে না বলেই তো ওদের সঙ্গে কথা বলছি। বুঝলে তো তোমাকে ফটর ফটর জবাব দেওয়া শুরু করতো। জানো তো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। তোমার এই অভ্যাসটা আমার খুব পছন্দ বিজলি, এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লেগে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি? তোমাদের এখানে নতুন এলাম, সেই যে নামিয়ে দিয়ে চলে গেলে, তারপরে কয়দিনে একবারও খোঁজ নিলে না। দেখো সাহেব, ঘোড়ার পিছনে আর পুরুষ মানুষের সামনে বেশি ঘোরাঘুরি করতে নাই, এটা আমার দাদির কথা। ঘোড়ার পেছে গেলে জোড়া পায় লাথি, আর পুরুষের সামনে আমি দেখলাম তুই ওকে ধাক্কা দিলি। দেখলে তো, ঘোড়া শুধু পিছে না, সামনে এলো বিপদ হতে পারে, কিন্তু পুরুষের মানে আমার মতো পুরুষের সামনে কোনো বিপদ নাই। আরে সাহেব, করছো কি? দেখছি ব্যথা পেয়েছো কিনা। বাহ, ঘোড়া তোমাকে ধাক্কা দিল, তাকে কিছু বললে না, উল্টো আমাকে ধাক্কা দিলে তুমি। দাদি ঠিকই বলে, পুরুষ মানুষের সামনে গেলে সর্বনাশ হয়ে যায়। আর বাদলা মেঘলা যা, তোর আর কি দোষ? দোষ তো তোর ওই বয়সের। বয়স তো তোরও আছে, ওসব বয়স টয়স কিছু না। প্রেমের জন্য জোশ থাকতে হয়, জোশ। বিজলিকে তো তুই দেখেছিস, সব সময় টক টক করে ফুটছে। আর আমাদের ওই ইন্সপেক্টর বোন, বয়স তো একই হবে, কিন্তু কোনো জোশ আছে? বরফের মতো ঠান্ডা। তুইও সারা দিন দিন ওইরকম হয়ে যাচ্ছিস। চলে বিজয়, বাই। চল। এই, কে ওখানে? এই পাহাড়ি জঙ্গলে আপনি একা? একা কোথায়, আপনারা তো ছিলেন। ছিলাম, কিন্তু অনেক দূরে ছিলাম। বাইনোকুলারে দূরের মানুষ কাছে দেখা গেলেও তা দূরেই থাকে। কাছে থেকে যদি দেখতেন তাহলে বুঝতেন বাধা পড়ে যাওয়া মানুষকে পাহারা দেবার দরকার হয় না। জি? হ্যাঁ, ফাঁসি থেকে মুক্তির শর্তে এখানে এসেছি ঠিকই, কিন্তু এখানে আটকে থাকার কারণ শুধু ওটুকু নয়। আমি যাচ্ছি, আপনি আসুন। শুনুন, একটা কথার জবাব দেবেন। আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝতে চান না? আপনার বন্ধু কি বললে শোনেননি? আমি বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, বরফের মতো ঠান্ডা, কঠিন, কিন্তু বরফ গলেই তো ঝর্ণা হয়। মিস্টার বিজয়, কাজের আলাপ ছাড়া আমি আপনার সঙ্গে অন্য কোনো বিষয়ে আলাপ করতে চাই না। কেন? বরফ গলে যাবার ভয়? সে ভয় যদি না থাকে তাহলে ঘোড়ায় আসুন, এত দূর হেঁটে যাবেন কেন? বিশ্বাস রাখতে পারেন, আমি আঘাত করে আপনাকে ভাঙবো না। যত পিপাসাই লাগুক, যতদিন না আপনার ভেতর থেকে ঝর্ণা নেমে না আসবে, আমি অপেক্ষা করব।
জীবন তুমি আমার মরণ তুমি আমার আশা তুমি ভালোবাসা তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার আশা তুমি ভালোবাসা আমি কি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি বোন? কিন্তু আমার এই যুদ্ধে তুই যে আমার মুখের ভাষা, এই ভাষা যদি হারিয়ে যায় তবে? ভাইয়া, না ভাইয়া, হারাবো না। তোমার এই ভাষা আমি কিছুতেই হারাবো না। মাস্টার, বেরিয়ে আয় শুয়োরের বাচ্চা। তোমরা? রমজান ডাকুর সাগরের সর্দারের খাজদানিতে আমরা এসেছি। তোদের সর্দারকে বলে দিস গ্রামের একটি লোক তোদের অবৈধ খাজনা দিতে রাজি নয়। নিয়ে যাই।
তোদের রঞ্জন সরকারকে বলিস তার মরণ ঘন্টা বেজে উঠেছে, নিরীহ গ্রামবাসীদের অত্যাচার দিন শেষ। ভাইয়া ভাইয়া জয়বাবু, এই যে জয়বাবু। আচ্ছা ভদ্রলোক তো তুমি, ডাকতে শুনতে পাচ্ছ না? বিজলি তুমি? হ্যাঁ আমি। কখন থেকে ডাকছি? পাগল মতো এটি করতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকেই খুঁজছি বিজলি। ঘর বাড়ি চিনি না, তাই রাস্তা ধরে হাঁটছি, দেখা হবে এই আশায়। আমাকে খুঁজছো কেন? কি করে যে কথাটা বলি তোমাকে। কি কথা? কি হলো জয়বাবু? কি ভাবছো? কোনো গন্ডগোল? ভীষণ গন্ডগোল, জীবন মরণের প্রশ্ন। সর্বনাশ! কার জীবন মরণের প্রশ্ন? তোমার আর আমার। কি? তোমার আর আমার? মানে আমার তোমার? তোমার সাথে আমার জীবন মরণের? এই যে সাহেব, হুশ ঠিক আছে তো তোমার? বেশি কথা বলার অভ্যাস নাই, কিন্তু পাড়াগাঁয়ের মেয়ে বলে ভেবো না কিছু বুঝতে পারি না। আসলে তোমার কথায় অন্যরকম একটা মজা পাচ্ছি, তাই শুনতে চাচ্ছি। তাই বলে বা উল্টাপাল্টা কিছু ভেবো না। না 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 না, উল্টো পাল্টা না। আসলে স্বপ্নটা সত্যি হলে গজব হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে নিজেকে আমি... বলো না, কি স্বপ্ন দেখেছো তুমি? দেখেছি, বলবো? হ্যাঁ বলো। দেখেছি আমি, বলবো? বলো না। দেখেছি আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তোমার রূপের সাধনায় দিওয়ানা আমি। দিন রাত তোমার নাম জপতে থাকি। হঠাৎ এক সাধু পুরুষ এসে আমাকে বলল আমি যেন তোমাকে আমার ভালোবাসার কথা জানাই। আমি বললাম সে যদি বিশ্বাস না করে আমাকে ফিরিয়ে দেয়। সাধু পুরুষ বলল তোর মতো সাচ্চা দিলের আশিককে যদি বিজলি ফিরিয়ে দেয় তাহলে তার সর্পদংশের মৃত্যু ঘটবে। এখন বলো কেমন করে আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, অথচ না বললে আমি মরবো। বললে তুমি মেনে নেবে না, তাহলে তুমি মরবে। হলো তো তোমার আর আমার জীবন মরণের প্রশ্ন। বড় সুন্দর গল্প সাজিয়েছো সাহেব। শহরের কথা বিক্রি হতে পারে, এই বিজলি রানীর কাছে হবে না। সোজা বাড়ি চলে যাও। কি বলছো বিজলি? একটা কিছু জবাব তো দিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি না। সর্বনাশ বিজলি, স্বপ্ন সত্যি হয়ে যাবে। সর্পদংশনে তোমার... যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি আমি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসবে। চল রে বাদলা মেঘলা, চল। যদি এই গল্পটা সত্যি হয়ে যেত, ভালোবাসা হয়ে যেত। চল চল চল। কি হবে? যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি বেঁচে থাকি,
তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে। এখন কেমন লাগছে বিজলি? ভালো লাগছে। আমাকে আমাকে মাফ করে দিও বিজলি। সত্যি আমি তোমাকে মিথ্যে গল্প শুনিয়েছিলাম। নিজের ভালোবাসার কথা বলার সাহস ছিল না, তাই ভাবতে পারিনি সাপ এভাবে সত্যি সত্যি ছবল দেবে। সাপ না জয়বাবু, না বলে তোমার সুন্দর মনে আঘাত করেছি, সে আঘাতের দাগ লেগেছে। বিজলি, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, অথচ বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে, সেই বেশি কথারই সত্যি হয়ে গেল, তাই না? জয়, তুই এখানে বসে আছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি। বিজয়, বল। শুনছি। আমি একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তোর মস্ত বড় সিদ্ধান্তটা কি। তুই বিজলিকে বিয়ে করতে চাস। বাহ বিজয়, বাহ! বন্ধু হলে এরকম, রিয়েল ফ্রেন্ড। বন্ধু ছাড়া বন্ধুর মনের কথা কে জানবে বল? এখন একটা কাজ করে দে না দোস্ত, বিজলির দাদির কাছে আমার প্রস্তাবটা নিয়ে যা। কোনো প্রবলেম নেই, মেন লাইন ক্লিয়ার। বিজলি পটে গেছে। পটে গেছে এরই মধ্যে? হ্যাঁ, এরই মধ্যে হয়ে গেছে প্রেম। আমি বিজলিকে, বিজলি আমাকে ভালোবাসে। তোকে আর বেশি কিছু করতে হবে না, শুধু শুনানটা এমন ভাবে করবি যেন দাদি যেন এক বাক্যে রাজি হয়ে যান। কি বলবো বাবাজি, লায়ক মেয়ে ঘরে থাকলে ঘরের মুরব্বির কি ঘুম হয়? আনোয়ার তখন 5 বছরের, তখন ওর বাপ মারা গেল। বছর না ঘুরতে ভাই বোন দুটোকে রেখে মাও মারা গেল। 10 বছরের এতিম বিজলি ঘোড়ার লাগাম তো নয়, যেন সংসারের লাগামটাই ধরলো। আর কত, ওর একটা গতি হলে শান্তিতে মরতে পারবো। কিছু মনে করো না। জি। পাত্রের বংশ কেমন, কি করে, কত রোজগার করে, এসব তো জানতে হবে। তা তো অবশ্যই, 100 বার জানবেন। বংশের কোনো সমস্যা নেই তার। আমাকে তো চেনেন আপনি, ওই চৌধুরী বাড়িতে আমরা। তোমাকে তো চিনি ভাই, তোমার কোনো তুলনাই হয় না। বাচ্চাকেও চেনেন দাদি, দেখেছেন আপনি, আমার বন্ধু, একসাথেই থাকি আমরা। জয়, আমার বন্ধুর নাম জয়। জয় নাম তো শুনেছি বিজলির মুখে, ও তো সাবের ছবল থেকে বাঁচিয়েছিল বিজলিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজলি খুব ভালো করে চেনে ওকে। দুজনে খুব ভাব, মানে খুব ভালো পরিচয়, খুব গভীর জানাশোনা। দুজনে খুব ভাব, গভীর জানাশোনা? না না, কি হলো, ওদিকে কি দেখছো? হ্যাঁ, না কিছু না, এই বিজলি পড়েছে। বিজলি পড়েছে? হ্যাঁ, না না না, বিজলি পড়েনি, যদি পড়ে আর কি তাই। বলছিলাম জয় বিজলিকে ভালোবাসে না। না, বিজলি জয়কে ভালোবাসে। জি না, দুজন দুজনকে ভালোবাসে ওরা। কি বললে? দুজন দুজনকে কি বাসে ওরা? ভালো ভালো দাদি, ভালো। বিয়ে হয়ে গেলে আর বাসবে না। কি বললে? বিয়ে হয়ে গেলে আর ভালোবাসবে না? এমন ছেলের সঙ্গে জিন্দিগিতেও আমি বিজলি বিয়ে দেবো না। সারা জীবন কুমারী থাকবে, তবুও ছেলের সাথে বিয়ে দেবো না। আপনি আমার কথা বুঝতে পারেন? সব বুঝেছি। বিয়ের পর বউকে ভালোবাসে না, অমন পাত্র আমার দরকার নেই। ওহো দাদি, আমি বলছিলাম ওরা দুজনে দুজনকে চুপি চুপি দেখা করে গোপনে ভালোবাসে। বিয়ে হয়ে গেলে এই চুপি চুপি গোপন ভালোবাসা থাকবে না, যা হবে খোলাখুলি সবার সামনে হবে। এত বেশরম ছেলে? না না, বেশরম না। বউকে ভালোবাসতে দোষ কি দাদি? রানীর হালে থাকবে বিজলি রানী। রাজি হয়ে যান না দাদি, একটাই তো নাতনি আপনার। ওর চাওয়া পাওয়ার দিকে আপনি ছাড়া দেখবার আর আছেই বা কে? ঠিকই বলেছ ভাই, জয় চায় বিজলি, বিজলি চায় জয়। আমি বুড়ো মানুষ, বাধা দিলে কি আর শুনবে? কলিযুগের পীড়িত এক মহা ব্যারাম, যার কোনো ওষুধ নেই। ভাই, বর কনে দুজনে যখন রাজি, ডাকো এবার কাজী। আমি দাদি। ওরে হচ্ছে তুই?
মিয়া বিবি রাজি, কি করবে কাজী? এখনো যাচ্ছি তুই? এক্ষুনি তো পোস্ট অফিস ভেঙে চিঠি নিয়ে আসবো দাদি। তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। বিয়ার আগে আটানা, বিয়ার পরে আটানা। আরে বিয়ার আগে আটানা, বিয়ার পরে আটানা। 16 আনা মনের আশা পূরণ হবে রে বন্ধু 3 দিন পর। বন্ধু 3 দিন পর তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া আপন হমুরে। প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া আপন হমুরে। পাখির ডাকে বুঝবো সকাল কখন হবে রে বন্ধু 3 দিন পর। বন্ধু 3 দিন পর তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। পাতে গুইজা দিব রক্ত গোলাপ ফুল। আরে রান্ধিব বাড়িব আমি বান্ধিব রে চুল। আরে তোর খোপাতে গুইজা দিব রক্ত গোলাপ ফুল। মন মানে না সুখের মিলন কবে হবে রে বন্ধু 3 দিন পর। বন্ধু 3 দিন পর তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। আঙিনাতে পল্লা পান দিব লাভ ঝাপ। আমি হব মা জননী তুই হবি রে বাপ। আরে আঙিনাতে পল্লা পান দিব লাভ ঝাপ। এমন সুখের সময় মোদের কখন হবে রে বন্ধু 3 দিন পর। বন্ধু 3 দিন পর তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। বন্ধু 3 দিন পর, বন্ধু 3 দিন পর তোমার আমার বিয়া হবে রে বন্ধু 3 দিন পর। বিয়ার আগে আটানা, বিয়ার পরে আটানা। আরে বিয়ার আগে আটানা, বিয়ার পরে আটানা। 16 আনা মনের আশা পূরণ হবে রে বন্ধু 3 দিন পর।
প্রচন্ড দুঃসাহস নিয়ে রমজানকে বন্দি করেছিল ভাইয়া। জেল থেকে বেরিয়ে এসে রমজান তার প্রতিশোধ নিয়েছিল পরিবারের সবাইকে হত্যা করে। চোখের সামনে বাবা মা ভাই বোন স্ত্রী আর আপন সন্তানের লাশ দেখে পাগল হয়ে গেছিল ভাইয়া। একা নিরস্ত্র অবস্থা ছুটে যে ভাইয়া ঝাঁপিয়ে পড়েছিল রমজানের উপর। রমজানের লোকেরা পিছন থেকে ভাইয়াকে ধরে ফেলে। তারপর আইন ন্যায় সত্যকে রক্ষা করে শক্তিমান হাতগুলোকে চৌধুরী করে দেয়। যে হাত একটু নড়তে পর্যন্ত পারে না সে হাতে বন্দুক তুলে নেবে কি করে? যে মুখ থেকে জিব্বাটা রমজানটাকে কেটে নিয়েছে সে মুখ হুঙ্কার দিয়ে কথা বলবে কি করে? মিস্টার বিজয় হারিয়ে যাওয়া বাক শক্তি হয়ে তার সব কথা বলেছি আমি ভাইয়ের জবান। আর ভেবেছিলাম তার যদি হাত হয়ে আপনারা তার কাজগুলো করবেন, কিন্তু না, যার জন্য আপনাদের মনে কোনো সম্মান নেই তার জন্য আপনারা কাজ করবেন কেন? যান, চলে যান, আপনারা চলে যান। আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর, যা কিছু বলেছি না জেনে বলেছি। আমাদের ক্ষমা করবেন ইন্সপেক্টর। আজ এই গৌরীপুরের মাটির কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত পাষণ্ড রমজানকে মাটি থেকে উৎখাত করতে না পারবো আমাদের বিশ্রাম নেই, শান্তি নেই, স্বস্তি নেই। হ্যাঁ ইন্সপেক্টর, যে রমজান আপনার সাজানো সংসার তছনছ করে দিয়েছে, আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, তার রক্ত দিয়ে ওই চৌধুরী বাড়ির উঠোনের রক্তের দাগ মুছে দেব। আপনারা রমজান ডাকুকে মারবেন না, ভাইয়ের সামনে এনে দেবেন জীবিত। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলছি, রমজান ডাকুকে আপনার সামনে এনে হাজির করব জীবিত। এই আমাদের ওয়াদা। বিজলি, বিজলি, কোথায় লেগেছে বিজলি? বিজলি এখানে লেগেছে জয়। আরে আরে কি করছো বিজলি? এমন তো কথা ছিল না। হঠাৎ আক্রমণ করলে হঠাৎ করেই করতে হয়, সুযোগ দিলে চিতবো কি করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হাত পা কিছু একটা ভেঙে গেল কিনা। গেলে তো কপাল পুরতো আমার, হাত পাওয়া সতীন খুঁজে বেড়াতে। হায় সর্বনাশ! কি হলো আবার? গাড়ির চাকা সর্বনাশ তো হয়ে গেছে। ওই দেখো এখন কি হবে। কামারের দোকানে দিলে লাগিয়ে দেবে। কাঁদছো কেন? লাগিয়ে তো দেবে, কিন্তু কাল স্টেশনে যাবো কি করে? আনোয়ার আমার ভাই কাল শহরে যাবে পড়তে, আমার মামা ওকে পড়াবে, কেমন করে ওকে নিয়ে যাবো আমি স্টেশনে? ঠিক ছেলেটা যাবার আগে চাকাটা নষ্ট হয়ে গেল। কি বলেছে শম্ভুক আমার? চাকা বানাতে আরো 2 দিন সময় লেগে যাবে। তবে আনোয়ার যাবে কি করে? বাবু আমি রেডি। আমরা সবাই মিলে আনোয়ারকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। তোদের বন্ধু চলে যাচ্ছে বলে তোদের খুব মন খারাপ না রে? না বাবু, মন খারাপ হবে কেন? আনোয়ার যখন পড়ালেখা করে ফিরে আসবে তখন আমরা বুক ফুলিয়ে বলবো আনোয়ার আমাদের বন্ধু। বেঁচে থাকো ভাই, গিয়ে চিঠি পাঠাবে কেমন? আচ্ছা। ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাবো। বুবু কাঁদছো তুমি? নিজেই তো বললে লেখাপড়া শিখতে যেতে, আর এখন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। কি বলবো, গাড়িটা ঠিক থাকলে পাদলার মেঘলাকে নিয়ে তোর সাথে স্টেশনে যেতাম, সারা রাস্তা কথা বলতাম। থাক না বাবু, আবার যখন আসবো তখন তুমি গাড়ি নিয়ে আনতে যেও আমাকে। আছে চলো, দেরি হয়ে যেতেছে, অনেক দূর হেঁটে যেতে হইব। এত দেরি হইতেছে কেন? আমাকে স্কুলে ভর্তি করবেন লেগে বয়ে রয়েছি। চুপ, আইতেছে। তাড়াতাড়ি আহো, তখনই কইলাম অনেক দূরে রাস্তা, হেঁটে যাইতে হইব, আমার আবার অন্য কামে যাইতে হইব। আহো তাড়াতাড়ি আহো।
চাচা, এবার তুমি চলে যাও সাধু চাচা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। একা বসে থাকবে? কোনো অসুবিধা হবে না চাচা, আমরা তো আছি। তাছাড়া বাস কখন আসবে, কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে তুমি বরং চলে যাও, কাজ করো গিয়ে। আমার তো একটাই কাজ, বাসে চড়বো আর শহরে গিয়ে নামবো। ঠিক আছে, আমি তাহলে যাই। সাবধানে থেকো বাবা। আসি। এই সেখানে এরই বলে বরাত। চাইছিলাম একটা, পায়া গেছি অনেক। পুরো গ্রামের কইছে এখন আমাকে হাতের মধ্যে। হ্যাঁ, দেরি করে লাভ কি? সর্দারের খুশি মুখটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আয় গৌরীপুরের মানুষ এইবার টের পাবে ন্যায্য পাওনা না দেওয়ার হিসাব রমজান কেমনে মিলাইয়া দেয়। আরে রাজা চাই নাই, রাজ্য চাই নাই, চাইছিলাম আমার পোলাপানের 22 টাকার খোরাকেই, দেয় নাই। ওই গৌরীপুরের মানুষটা দেয় নাই, অপমান করছে, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, 2 জন সিপাহী আমদানি করছে। এইবার বুঝবে, এইবার। সোনারূপা, একটা লাশ দরকার, লাশ। লাশ ছাড়া রাজনীতি হয় না। বিজলি রানের বাইরে খোঁড়াই করে ফেরত পাঠানোর ব্যবস্থা কর। দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই, কে আমার দাদু ভাই অবস্থা করেছে? কে কে আমার দাদুকে খুন করেছে? কে খুন করেছে? কে খুন করেছে? কে কে খুন করেছে? কে আমার সর্বনাশ করেছে? কথা বল ভাই, কথা বল। দাদি, ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাব। এসব কি হয়ে গেল রে ভাই? কি হয়ে গেল? জয় জয় জয়, কি হলো জয়? গৌরীপুরের মানুষ, চোখ খুলে দেখো, রমজান ডাকুর সাথে শত্রুতার পরিণাম কত ভয়াবহ। আজ একটি মাত্র লাশ পাঠিয়েছি, এরপরও যদি আমার কথা তোমরা না মানো তাহলে গৌরীপুরের প্রত্যেক ঘরে ঘরে আমি লাশ পৌঁছে দেব। যদি নিজেরা বাঁচতে চাও আর নিজেদের সন্তানদের বাঁচাতে চাও তাহলে 24 ঘন্টার মধ্যে চৌধুরীর ভাড়া করা 2 সৈন্যকে কাটা পাহাড়ের ঢালে আমার লোকদের হাতে তুলে দাও। আজ আর কোনো কথা শুনবো না, ওদের দুজনকে রমজান ডাকু হাতে তুলে দেবো। জীবন ভর অত্যাচার বয়ে দাঁড়ান হচ্ছে, যুদ্ধ করে খুঁড়ে টাকা বিশেষ করে লোক কেন সেতে পারবেন অত্যাচার? আমি শুধু বলবো, ভাই আমি হারিয়েছি, বাপ মা হারিয়েছি, বিজলি তার ভাইকে হারিয়েছে।
আমি আর পুরো তাদের যদি এই লাশের বোঝা কাঁধে নিতে পারেন, তবে আপনার পাবে না। কেন কেন? ডাকাতদের হুমকিতে আপনারা ভয় পেয়ে গেছেন, অথচ আপনাদের তো কোনো ক্ষতি এখনো হয়নি। আপনারা সবাই যদি মনে করেন আমাদের দুজনকে রমজান ডাকুর হাতে তুলে দিলে আপনাদের সন্তানদের জীবন রক্ষা হবে, তবে তুলে দিন ওর হাতে। আমরা প্রস্তুত। বাচ্চাদের খুলে দে। জলদি বেরিয়ে যাও। বল রমজান কোথায়? নাই দিস শেষ। কি হয়েছে? রক্ত? না না, খুব বেশি জখম হয়নি, গুলি লেগেছে। রমজান ডাকুর গোলা বারুদ আর আড্ডাখানা ধ্বংস করে দিয়েছি, কিন্তু রমজান পালিয়ে গেছে। কতবার পালাবে? আবার দেখা হবে। দুইটা মাত্র মানুষ এত বড় ধাক্কা দিল রমজান রে। বড়ই শেয়ানা। আমিও পানি খেতে টাইম দেই না, ওরাও দেয় না। শেয়ানে সমান সমান। বহুদিন পর রমজান এমন কাউরে পাইছে যার লগে খেলা দেখাতে পারে। এইবার জমবে খেলা। রমজান ডাকুর সঙ্গে আমাদের দুশ্মনী আমরা ভুলতে পারবো না। রমজানকে খতম না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই। তোমরা যারা কাপুরুষের মতো জীবন কাটাতে চাও, তোমরা থাকো এখানে। আজ থেকে তোমাদের কোনো বিপদের দায়িত্ব আমাদের আর থাকলো না। কোথায় যাবে তোমরা? এইসব মানুষ যারা নিজেদের ভালো মতো নিজেরাই বোঝে না, তাদের ছেড়ে তোমরা চলে যাবে? এই যে বীর পুরুষ, তুমি না বীজের সাথে ওর বিয়ে ঠিক করেছিলে? তুমি বিজলিকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলে, আজ এইসব ভুলে পালিয়ে যাচ্ছ। বিজলি তোমার জন্য এত ভাগ হয়ে গেছে। প্রতিজ্ঞা করেছিলে রমজানের হাতে আর একটু জান যেতে দেবে না, কিন্তু আজ নিজে একটি মেয়েকে খুন করে চলে যাচ্ছে। কি জবাব দেবে? কি জবাব দেবে তোমরা? কি জবাব দেবে? বিজলি এখন কোথায়? সে খবর তো তোমারই জানার কথা। বিজয়, আমি আসছি। গৌরীপুরের চুকরি, এক সিপাহীর আশিক। আশিক? বাবা, আর কিছু? বড় দিওয়ানা নাচ নাচিয়েছিল সর্দার।
গেল বছর মেলায় যে মেয়ে আমাদের ঘোড়ার গাড়ি দিয়ে নাচিয়েছিল সেই মেয়ে। নাচ দেখবি তোরা? হ সর্দার, নাচ দেখবো। বহুদিন কোনো আনন্দ ফুর্তি হয় না সর্দার। আজ হবে। এই বিজলি রানী, আমার পোলাপানরা একটু নাচ দেখতে চায়। দেখুনের ইচ্ছা, শুনের ইচ্ছা না। নাচ না নাচ না নাচ না। জয়, বাবা 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 বাবা, দেখ কে এসে পড়ছে, দেখ। গৌরীপুরের সিপাহী আশিক, হ্যাঁ, ওই মহাপতি বেগমের ভাতার কুত্তার বাচ্চা! বড় টান লাগে ওর জন্যে, হ্যাঁ, বড় কষ্ট হয় না? আমার পাওনা, এই রমজানের পাওনা নিতে গেছিল, রমজানের লোক দলতে বাধা দিছ, বিচার হবে। হ্যাঁ, ওর বাইন্দা ফেলা। মজা হবে, অনেক মজা। এই নে ছেলে, নাচ। না নাচলে তোর রসের নাগরের জীবন আমার হাতে শেষ। কসম।
শুনান শুনান পানি খাইতে টাইম দেব না, পানি খাইতে টাইম দিব না। দেখেছিস তো বিজয়, কিছুই হয়নি আমার। এটাই শেষ সীমানা। এই পুলটা মুড়িয়ে দেব যেন ওরা আর গ্রাম আসতে না পারে। হ্যাঁ, ভেঙে দিতে হবে এটা, কিন্তু আরো গুলি দরকার। তুই এক কাজ কর জয়, আমি ওদের বাধা দিচ্ছি, বিজলিকে তুই গ্রামে রেখে আয়, আর আসার সময় কয়েক বাক্স গুলি নিয়ে যা। না, থাকতে আমি থাকবো, তুই বিজলিকে নিয়ে চলে যা। জয়, এটা তর্ক করার সময় নয়। বিজলিকে নিয়ে তুই যা, আমি আছি, যা। তোকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না বিজয়। ঠিক আছে, টস করছি। গুটি সহ হাত ধরতে পারলে তুই থাকবি, না পারলে আমি। ধর। আমি জিতে গেছি জয়, আমি জিতে গেছি, কিন্তু এই অবস্থায় কোনো কিন্তু চলবে না। তোর পিস্তল আর গুলিগুলো আমাকে দিয়ে তুই বিজলিকে দিয়ে চলে যা জয়। তোকে একা ফেলে যেতে ইচ্ছে করছি না দোস্ত, নিজের খেয়াল রাখিস। যা জয়, যা, খেয়াল রাখ।
বিজয়, একই অবস্থা তোর? কিছু না, কিছু হয়নি আমার, কিছু হয়নি দোস্ত। বিজয়, সত্যি করে বল দোস্ত, কেমন লাগছে দোস্ত? ভালো। চল চল জয়, দেরি করার সময় নেই। রমজানের সব সঙ্গে আমি শেষ করে দিয়েছি। কুত্তাটা হয়তো এখন একা, ওর গলায় শিকল পরাবার এটাই সময়। চল না বিজয়, এই অবস্থা নিয়ে তোকে যেতে হবে না, আমি একাই যাব। না জয়, যদি ওর কোনো সঙ্গী সাথে লুকিয়ে থাকে তোর একা যাওয়া ঠিক হবে না, কিন্তু আমি তোকে এই অবস্থায় কিছুতেই যেতে দেবো না। ঠিক আছে, টস করছি, যদি পয়সা সহ হাত ধরতে পারিস তোর কথা থাকবে, না পারলে আমিও যাব। দেরি করিস নি জয়, চলে যা। বিজয়, 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 এইভাবে তুই সবসময় আমাকে ঠকিয়েছিস, আজও আমাকে ঠকিয়ে আমার জীবন বাঁচিয়ে তুই চলে যেতে চাস? না না বন্ধু, তা হবে না। আমার কিছুই হয়নি, দেরি করলে রমজান পালিয়ে যাবে। পারলাম না দোস্ত, তোর সাথী হতে পারলাম না। পরে ইচ্ছা ছিল রমজানকে নিজের হাতে ধরবো। না বিজয় না, যা যা বন্ধু, তুই একাই যা, তোকে বলে আমি কোথাও যাবো না বিজয়। জয়, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার প্রতিজ্ঞা মিথ্যে হতে দিস না বন্ধু। এখনো তো বেঁচে আছি, এইটুকু জেনে মরতে দে যে রমজানকে তুই জীবিত ধরেছিস। আমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। চাঁদনি, পারলাম না চাঁদনি, তোমাকে যদি আমি কোনো স্বপ্ন দেখিয়ে থাকি তবে আমাকে মাফ করে দিও। যা জয়, যা জয়, রমজানকে পালাবার সুযোগ দিস না। যা জয়, না বিজয়কে ফেলে আমি যাবো না। মিস্টার জয়, আমি তো আছি, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবো। মিস্টার জয়, ওর কিছু হলে আপনার কষ্ট হবে, আর ওর মৃত্যু হলে আমার মৃত্যু হবে। বাঁচবো না আমি, প্লিজ আপনি যান, ওর প্রতিকে রক্ষা করুন। আমি জয়ের কাছে যাবো না বিজয়, আমি তোমাকে যেতে দেবো না। না চাঁদনি, আমাকে যেতেই হবে।
জয় সাহেব, আপনার হাতে জীবন্ত রমজানকে তুলে দেবার প্রতিজ্ঞা করেছিলাম আমরা, সেই দায়িত্ব আমরা পালন করেছি। টাইগার চৌধুরী, তোর তো হাতি নাই, তুই আবার কি করবি? কি করলেন স্যার? আইন নিজের হাতে তুলে নিলেন। আপনি তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব ছিলেন। আই এম সরি স্যার, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে। চলুন স্যার।